নমস্কার। আজকে মঙ্গলবার, যেহেতু মঙ্গলের বছর, আমি আজকে সকালেই পোস্ট করেছি। এই যে আহ, জুন মাস চলছে, জুন মাস থেকে জুলাই মাসের মধ্যে এই 36টা দিন তোমরা কিন্তু অবশ্যই সাবধানে থাকবে, যেহেতু মঙ্গল প্লাস কেতু একসাথে হয়ে গেছে। অনেক কিছু দেখতে পাচ্ছ, দুর্ঘটনা ঘটছে, ভয়ের কারণ আছে অনেকেরই। তো এগুলো ঘটতে থাকবে 36 দিন, কিন্তু আরো বড় কিছু দেখতে পাবে তোমরা। তো এই দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য কিন্তু এই মঙ্গল, অর্থাৎ মঙ্গলকে শান্ত করতে হলে কিন্তু তোমাদেরকে হনুমানজির পূজা করতে হবে। হনুমানজির পূজা করার পরে কিন্তু আমরা রাম লক্ষ্মণ সীতারা পূজা করবো, নাহলে কিন্তু উনি পূজা গ্রহণ করেন না। তো তোমরা অনেকে যেন হনুমানজির পূজা কিভাবে করতে হয় না করতে, সেটা সেই দিকে আমি যাচ্ছি না। আমি স্ট্রেট আজকে কিন্তু আমি তোমার সাথে হনুমান চালিসা পাঠ করে শোনাচ্ছি। হনুমান চালিসা সংকট মোচন হনুমান অষ্টক কিন্তু তোমাদের পাঠ করে আমি শোনাতে চলেছি। তো তোমরা অবশ্যই শুনো। তোমাদের এই হনুমানের বিষয়ে কেমন লাগলো আমার মুখ থেকে শুনে অবশ্যই কিন্তু আমাকে জানিও। ঠিক আছে? জয় রাম, জয় হনুমান, জয় রাম, জয় হনুমান, জয় রাম, জয় হনুমান। আচ্ছা। অতরিত বলধামাং স্বর্ণ শৈলাবধিহং ধনুজ বন কৃষাণং জ্ঞানী নামগ্রগণ্যম সকল গুণ নিধান বানরানামধিসং রঘুপতি বড় দূতং বাত জাতাং নামামি। এটা হচ্ছে হনুমানজি প্রণাম মন্ত্র। শ্রীগুরু চরণপদ্ম সরি মনে মনে কোটি কোটি প্রণমিনি তাহার চরণে শ্রীরামের চরণপদ্ম করিয়া শরণ চতুর্বর্গ বলগাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীন জনে হই পবন কুমার বুচ মনের যত ক্লেশ অধিকার জয় হনুমান জ্ঞান গুণেরও সাগর জয় হে কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতলিত বলধাম অঞ্জনের পুত্র পবন চতনাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নার্সিরা করো সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে শোভেশ করণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গতরি কাজে তোমার সাজে অপূর্ব বাহুত পবন নন্দন মহাতেজ প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয় রাখ সদরাম সীতা ও লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহর শ্রীরামচন্দ্রে তুমি সর্ব কাজ করো সঞ্জীবন আনে তুমি বাতলে লক্ষণ রঘুবীর হনতাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই পরত সমান সহস্র বদন তব গাবে যশোকাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকারী ব্রহ্মাদি যতকে দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিকপালগণে কবি ও কবির যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরে ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজনোর্ধে সূর্যদেব দেখে সমুদ্র ফল বলে ধাইলে গেছিতে জয় রাম বলিতে আমি অসীম সাগর পার হয়ে প্রবেশ লঙ্কার ভিতর দুর্গম যতেক কাজ আছে ত্রিভুবনে সুগম করি তুমি সব রামগণে চিরোদ্ধারী আছো তুমি শ্রীরামের দ্বারে তব বিনা কেউ প্রবেশিত নারে স্মরণ লইন প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মৌরায় কারিটরি নিজে তো নিজে তুমি করো সম্বরণ তোমার হুঙ্কার কাঁপিতে ভুবন ভূত প্রেত বিষাদ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যেই জন স্মরে রোগ নাশ করো বা সর্বপীড়া হর মহাবীর নাম যে বা স্মরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহারা চলে যায় মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বী রাজা শ্রীরামের অরিগণে তুমি তো সাজা তোমার চরণে দেবে মন প্রাণ দিবে এই জীবনে সেই জন সদস্য পাবে প্রবল প্রতাপ তবু হি বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ভুবন সাধু সন্ন্যাসে রক্ষা রক্ষা করো মতিমান শ্রীরামের প্রিয়তমী অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু নয় সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস ও ইচ্ছু সদাই তোমার ভজন করিলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ বুঝে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শোনো ভক্তগণ সব ছাড়ি বড় সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় ধরে হনুমান চালিসা যে করেন পঠন সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাস সর্বদা শ্রী হরিদাস মনের মন্দিরে প্রভু পরশদাবাস ত্রিপদী
পবন নন্দন শঙ্কর হরণ মঙ্গল মূর্তিরূপ শ্রীরাম লক্ষ্মণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভূপ পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুপত অতি চলিছে সমাপন হয় পদে থাকি জনমতি। এবার তোমাদের কাছে আমি সংকট মোচন হনুমানষ্টক স্তোত্র পাঠ করে শোনাবো। বলে রাখি হনুমানজির মন্ত্র হচ্ছে ওং হং হনুমতে রুদ্র অবতারায় নমঃ। মঙ্গলের মন্ত্র হচ্ছে ওং হুং শ্রী মঙ্গলায় নমঃ। এই দুটো মন্ত্র কিন্তু তোমরা অবশ্যই পাঠ করবে। যারা দীক্ষা নাওনি তারা কিন্তু বীজ মন্ত্রটা উচ্চারণ করবে না, শুধু ওং হনুমতে নম আর ওং মঙ্গলায় নম বলবে, শুধু জপ করবে, ঠিক আছে। সংকট মোচন হনুমানাষ্টক। জয় জয় মহাবীর হনুমান জয়, ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায়, বাল্যকালে দিবাকরে করিলে ভক্ষণ, তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন। চাষের তিলক সব কাপে থর থর, কেন এমন হলো সবই চিন্তা করে, দেবগণ আসিতামা মিনতি করিলে, দেবিচারী জগতের কষ্ট নিবারিলে, কেহ জানিত নবী কপি কপি নামটি তোমার, সংকট মোচন নাম হইছে তোমার। করি ত্রাজিত গিরি বাসকারী, জন্মবিধি প্রভু তোমার সন্ন্যাসী নিহারি, সহসা মহামুনি তোমার সাপ দিলে, কি জানি কি বিচার তুমি করেছিলে, পরম দয়াল তুমি জানে সর্বজন, এই দেশের দুঃখ তুমি করো নিবারণ, অঙ্গদের সঙ্গলয়ে সীতা অন্বেষণে, সন্ধান করে তুমি ফিরি বনে বনে, পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া, মহাসাগরের তীরে রহিলে বসিয়া, বানর গণে তুমি দিলে আশ্বাসন, কৃপা করি কর মোর সংকট মোচন, জয় রাম বলি তুমি এক লম্প দিলে, আকাশ পথে তুমি লঙ্কায় চলিলে, শেষে লঙ্কা রাজ্যে গিয়া দিলে দর্শন, পুরিতে লাগিলে তুমি সীতা অন্বেষণ, অশোক কারণে সীতা পাইলে দেখিতে, আমায় রক্ষা হও তুমি এই সংকটেতে, রামের অঙ্গুলি দিয়া জানকীর করে প্রণাম করিয়া দাঁড়াইলে একধারে, চিরিগণ মুখে রাবণ পাইল শুনিতে, দূতগণ পাঠাইল বাঁধিয়া আনিতে, সূক্ষ্মদেহে মহাবীর তুমি ধরা, আমার সংকট প্রভু দূর কর তরা। আতঃপর বিরাট রূপ পরিধারণ যত বছর ছিল যে বাধিত দুগণ, তাহি অগ্নি জ্বালিল রাবণ আদেশে, তুমি জয়রাম বলির উঠিলে আকাশে, সে আগুনে সারলঙ্কা করিলে দাহন, ইদাসে করব সংকট মোচন, জয়রাম বলে তুমি এক লম্প দিলে, সরি অশোক কারণে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ, এ সংবাদ জানালে সীতা, শুনিয়া জনক সুতা আনন্দিত হইল, বর দিয়া তোমার অগ্নি জ্বালার নিবারণে, আমরা পুঞ্জে দুঃখী সব কহিলে কান কান বলে তুমি এ সংকটে করো পরিত্রাণ, সীতার সন্ধান লইয়া ফিরিয়া আসলে শ্রীরামে শ্রীচরণে সকলি জানানে, অতঃপর করা হলো সাগর বন্ধন, লঙ্কার পুরী প্রবেশ লই সৈন্যগণ, মৃত সন্নিবনী আনি লক্ষণে বাঁচাও, কৃপা করি এই দেশের সংকটে ঘুচাও, জয় জয় মহাবীর হনুমান জয়, ভক্তিরূপ শিক্ষা দিলে জগতে সবাই, জয় জয় বজরঙ্গী চিরধন্য তুমি, তোমার চরণশিলা প্রণত যে আমি, তুমি হ শ্রেষ্ঠ ভক্ত বিশ্ব চরাচরে, রামরূপ দেখাইলে হৃদয় মাজারে, নিজে বক্ষ নিয়ে তুমি করি বিদরণ, তার মাঝে রামরূপ করলে দর্শন, হনুমানষ্টকে সমাপ্ত হইল, জয় রাম জয় হনুমান ভক্ত গণ, জয় রাম জয় হনুমান জয় রাম জয় হনুমান।